সাব্বাস ঢাকাই সিনেমার কিং শাকিব খান। সাব্বাস মেরিল প্রথম আলো পুরস্কারকে পাত্তা না দেওয়ার জন্য আপনার প্রশংসা না করে পারছি না। সাম্প্রতিক সময়গুলোতে মেরিল প্রথম আলো পুরস্কার নামে কি পরিমাণ তামাশা চলে এটি নিশ্চয়ই সাকিবিয়ানদের অজানা নয়। বিগত বছরগুলোতে শাকিব খানকে মনোনয়ন দিলেও সর্বোচ্চ সংখ্যক ভোট তিনি পেলেও দিন শেষে দেখা যায় যদি মধু কদুকে পুরস্কার দেওয়া হয় কিন্তু শাকিব খানকে দেওয়া হয় না। প্রত্যেক বছর যখনই মেরিল প্রথম আলো পুরস্কারের সময় আসে তখনই সাকিবিয়ানদের মন ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তারা তো অসংখ্য অগণিত ভোট করেছে তার প্রিয় নায়কের জন্য, তারপরও তার প্রিয় নায়ক দিন শেষে মনোনয়ন পায়নি, দিন শেষে বিজয়ী হয়নি। কেন হয়নি এর উত্তর অজানা ছিল। আমরা জানি এই প্রথম আলোতে নানা রকমের কারচুপি হয়, যারা লবিং করতে পারে, যারা একটু পা চাটতে পারে, মূলত তাদেরকেই পুরস্কার দেওয়া হয়। আসলে ভোটিং সিস্টেমটা করে লোক দেখানোর জন্য। যদি ভোটিং সিস্টেমটা সত্যিকার অর্থে হতো তাহলে শাকিব খানের থেকে কে ভোটটা বেশি পেত বলেন তো ভাই? বর্তমানে বাংলা চলচ্চিত্রের হিসেব করলে শাকিব খানের চাইতে জনপ্রিয় নায়ক আর কে আছে? নিঃসন্দেহে শাকিব খানের ভক্তকুল বেশি, তিনি ভোট পাবেন বেশি, দিন শেষে তিনিই জয়ী হবেন, এটাই সাকিবিয়ানদের থিওরি। কিন্তু বারবার শাকিব খানকে মনোনয়ন দিয়ে তারা একটা ভিউ বাণিজ্য করে, তারা একটা ইমোশন বাণিজ্য করে, কিন্তু দিন শেষে শাকিব খানকে তারা পুরস্কার দেয় না। এবার কি ঘটেছে দেখেন, এবার মজার একটি ঘটনা ঘটে গেছে। এবার শাকিব খানকে প্রিয়তমা সিনেমার জন্য মনোনয়ন দিয়েছে মেরিল প্রথম আলো জুরি বোর্ড। তো এই মনোনয়ন দেওয়ার পরে তার প্রতিক্রিয়া জানার জন্য মেরিল প্রথম আলো থেকে শাকিব খানের কাছে ফোন করা হয়েছিল, এরকম এরকম আপনাকে তো প্রিয়তমার জন্য আমরা ইয়ে করেছি, মনোনয়ন দিয়েছি, এ বিষয়ে আসলে আপনার মতামতটা কি? তিনি কি করেছেন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নাই। শাকিব খান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নাই, মানে এগুলো ডাজেন্ট ম্যাটার, এগুলো কি রে ভাই, ধর মেরিল প্রথম আলো এগুলা কি গুণী নাকি? আমার ভক্তরা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় বিষয়। সাকিবিয়ানরা বেশ কয়েক বছর ধরে কি পরিমাণ প্রতিবাদ মেরিল প্রথম আলো নিয়ে করেছেন, যারা সচেতন সাকিবিয়ান আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, আমাদের ভিডিও যারা রেগুলার দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই জানেন। এ বিষয়টি তো আপনাদের অজানা নয়, আমি জানি আপনারা এই বিষয়টি জানেন। এবার শাকিব খানও যেটা করলেন, তাদেরকে পাত্তাই দিলেন না, কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া জানালেন না। অথচ আমাদের মুজিব একটি জাতির রূপকার সিনেমার জন্য আরিফিন শুভ তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সিয়াম আহমেদ মেবি অন্তর্জাল সিনেমার জন্য তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন। মাঝখান থেকে শাকিব খান প্রিয়তমা সিনেমার জন্য কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমি মনে করি শাকিব খানের এই স্টেপটা ঠিক আছে, একদম ঠিক আছে। এরকম স্টেপ নিতে গেলে কলিজা লাগে। বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম প্রথম আলো, এই প্রথম আলোকে এভাবে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বিষয়টিকে এড়িয়ে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। সিএম বলেন, শুভ বলেন বা আদার্স যারা নায়ক আছে, তাদের না করতে গেলেও হয়তো হাজারবার ভাবতে হতো যে কাকে না করতেছি, কিন্তু শাকিব খান এটা গণাই ধরলেন না। ভাল লাগছে ভাই, ভাল লাগছে ব্যাপারটা, যে ভাল লাগছে, দারুণ না ব্যাপারটা? 2020 সাল থেকেই তো সম্ভবত শাকিব খানের সঙ্গে কারচুপির, বা 19 সাল থেকে মেবি, হ্যাঁ 19 সাল থেকে শাকিব খানের সঙ্গে একটা কারচুপির ব্যাপার হয়ে আসছিল। দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে সাকিবিয়ানরা মেরিল প্রথম আলোর উপরে বিরক্ত। নানাভাবে নানা সময়ে ভোটিং সিস্টেম করা হয়েছে, সেই ভোটিং সিস্টেমের দিন শেষে দেখায় দর্শক জরিপে, জনপ্রিয়তা জরিপে বিজয়ী হয়েছে হচ্ছে সিয়াম, জনপ্রিয়তা জরিপে বিজয়ী হয়েছে চঞ্চল, কিংবা হচ্ছে আপনার আরিফিন শুভ বা এই টাইপ কেউ। তখনই তো সাকিবিয়ানদের মনে প্রশ্ন যে আরে ভাই, যাদের সিনেমা হলে 2 দিন চলে না, মৃদা বনাম মৃদা সিনেমার জন্য 2020 সালে, হ্যাঁ 2020 সালে শাকিব খানের সাথে কম্পিটিশনে সিয়াম আহমেদ জয়ী হয়েছিল। শাকিব খান অভিনয় করেছিলেন বীর সিনেমায়, অন্যদিকে মৃদা বনাম মৃদা সিনেমায় অভিনয় করেছিলেন হচ্ছে আমাদের সিয়াম আহমেদ। 21 সাল কিংবা 20 সালের পুরস্কার, এটা আমি পুরোপুরি মনে করতে পারতেছি না, তবে এইটাই হবে। তো ঘটনা যেটা ঘটেছে, শাকিব খানের বীর সিনেমাটি সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন সিনেমা হলে চলেছে, পাশাপাশি সিনেমাটা ব্যবসায়িকভাবে সফল ছিল। শাকিব খানের অভিনয়ের
দারুণ প্রশংসা ছিল সিনেমাটিতে। অন্যদিকে সিয়াম আহমেদের মৃদা বনাম মৃদা সিনেমাটি শুধুমাত্র 2 দিনে, শুধুমাত্র কইলে শব্দটা বেশি হয়, মাত্র 2 দিনে সিনেমা হল থেকে নেমে গেছে। শুক্রবার শনিবারও ভালো করে চালাইতে পারে নাই। সেই ছবির জন্য জনপ্রিয় বিভাগে সিয়াম পুরস্কার পায়। বোঝেন এবার প্রথম আলোর যে পুরস্কারের মান সেটা কোথায় গিয়ে ঠেকেছিল। যাই হোক, তো সেই সব কর্মকাণ্ডে এর পরপর মানে পরপর কয়েক বছর একই ঘটনা ঘটেছে। শাকিব খান সর্বোচ্চ ব্যবসা দিয়েছে, তাকে পুরস্কার দেওয়া হয়নি। এমন একটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়েছে যে সিনেমার নামও দর্শক জানে না। কথার কথা 2023 সালের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা। এর চাইতে বড় ব্যবসা সফল সিনেমা কি বিগত 10-15 বছরে হয়েছে ভাই? হয় নাই। কিন্তু দিন শেষে দেখবেন অন্য কোনো নায়ককে পুরস্কার দেওয়া হবে। তো এই যে অন্য অন্য নায়ককে পুরস্কার দেওয়ার যে টেন্ডেন্সি, এইসব কারণেই মূলত আমি মনে করি শাকিব খান এগুলোকে পাত্তা দেয় না। আর এগুলোকে পাত্তা না দেওয়াটাই আজকে একটা উচিত জবাব হয়েছে। নিশ্চয়ই সাকিবিয়ানরা অনেক অনেক খুশি হয়েছেন, খুশি হওয়ার মতোই কথা। দারুণ একটা ঘটনা আজকে শাকিব খান করিয়েছেন, কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া তিনি জানাননি। এইটা দিন শেষে আমাদের জয়। আমরা সাকিবিয়ানরা এই যে 2020-22 সালে যে ঘটনাটা বলেছি, বীর এবং মৃদা বনাম মৃদা সিনেমার ঘটনা, তারপর থেকেই মূলত আমরা মেরিল প্রথম আলোকে বয়কট করেছি। আমরা এই অনুষ্ঠান দেখেও না, এই অনুষ্ঠানে এখন আমরা কোনো ভোটও করি না। তারা হয়তো মনোনয়ন দিবে, শাকিব খান দেশের বড় একটা তারকা, তিনি যদি মনোনয়নপত্রে তার নামটা থাকে তাহলে অনুষ্ঠানটা দেখতে বা অনুষ্ঠানের নামটা শুনতে জমজমাট মনে হবে। কিন্তু আদৌ তো এখানে কোনো প্রতিভাকে মূল্যায়ন করা হয় না, কোনো জনপ্রিয়তাকে মূল্যায়ন করা হয় না। এখানে মূল্যায়ন করা হয় লবিংকে, পাচাটাকে মূল্যায়ন করা হয়। এই কারণে মেরিল প্রথম আলোকে আমরা অনেক আগেই বয়কট করেছি। সাকিবিয়ানরা মেরিল প্রথম আলোকে গুনায়ও ধরে না। এবার দিন শেষে সাকিব খানও আমাদের কাতারে চলে এসেছেন, সাকিব ভাইও এবার মেরিল প্রথম আলোকে গুনায় ধরলেন না। এইটা আমাদের একটা দারুণ বিজয় হয়েছে, সাকিবিয়ানদের একটা দারুণ বিজয় হয়েছে। কি সাকিবিয়ানরা, এই বিজয়ে নিশ্চয়ই আপনারা অনেক অনেক খুশি। আমি বিশ্বাস রাখি আপনারা খুশি, আমরাও খুশি। আমার এই ভিডিওটি ইতিমধ্যে যারা দেখতেছেন বা দেখেছেন বা অলরেডি চলে গেছেন, আবার কেউ কেউ আছেন আমাকে ভালোবেসে পুরো ভিডিওটা দেখেন। সো এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন, আমি মনে করি আপনারা সাচ্চা সাকিবিয়ান, তারাও সাকিবিয়ান, কিন্তু তারা একটা হেলাফেলা করে আর কি। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আপনাদের মধ্যে শাকিব খান সম্পর্কে জানার তীব্র একটা আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করতে পাই বা বুঝতে পারি, যেটা অন্যদের বেলায় সেভাবে বোঝা যায় না। যাই হোক, এক একজনের ভালোবাসা একটু কম একটু বেশি এটা হবেই, ছোটো বড়ো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমরা মেরিল প্রথম আলোকে অলরেডি তো বয়কট করেছি, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। এবার শাকিব খানও কোনো প্রতিক্রিয়া জানায়নি, তার মানে সাকিব ভাইও এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ভাল লাগতেছে ব্যাপারটা। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে মেরিল প্রথম আলোর শাকিব খান প্রতিক্রিয়া জানানো না জানানো নিয়ে আমার প্রতিক্রিয়া। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।